এগুলো হলো চীনা হাঁসের বাচ্চা, অনেক কিউট তাই না? সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। অনেকেই বলে চীনা হাঁসের বাচ্চা পালন করা বা চীনা হাঁস পালন করা অনেক সহজ, কিন্তু যখন মা ছাড়া এদের পালন করতে হয় সেই কাজটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। কারণ ওরা যখন জন্মায় তখন ওদের নাভিটা অনেক কাঁচা থাকে, নানা রকম জীবাণু আক্রমণ করে ওদের, ফলে অনেক বাচ্চা সে সময় মারা যায়। অনেক সময় একটু বড় হওয়ার পরেও মারা যায়। ঠিকমতো তাপ প্রয়োগ, পানি, ঔষধ, খাবার সব কিছু টাইম টু টাইম করতে হয়, অনেক যত্ন নিতে হয়। এই ছোট্ট বেবি অবস্থায় এদের আগলে রাখাটা অনেক কঠিন। অনেক কিউট এরা, সবসময় টুই 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 করে ডাকতে থাকে। অবশ্য এরা যখন বড় হয়ে যায় তখন এদের ডাক কমে যায়, এদের গলার শব্দ তখন অনেক আস্তে শোনায়। চীনা হাঁস অনেক শান্ত একটি হাঁসের প্রজাতি, আমার অনেক ভালো লাগে। এই ছোট্ট অবস্থায় ওদের দারুণ মিষ্টি দেখায়, কি সুন্দর টুই 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 করে সব সময় ডাকতে থাকে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।